নমস্কার, অমর ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে লোকনাথ সরকার। আজ আপনাদের শোনাবো স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো বইটির চতুর্থ পর্ব, যার নাম চাই শক্তি। আমি তোমাদিগকে বলিতেছি, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকার। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চ রবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। আমাদের দেহের এখন প্রয়োজন লৌহবত্ত দৃঢ় মাংসপেশী ও ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছা শক্তি চাই, কেহই যেন উহাকে প্রতিরোধ করিতে সমর্থ না হয়। উহা যেন ব্রহ্মাণ্ডের সমুদয় রহস্য ভেদে সমর্থ হয়। যদি বা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করিতে প্রস্তুত থাকিতে হয়, বীরের মতো এগিয়ে চলুন। একদিনে বা এক বছরে সফলতার আশা করবেন না, সর্বদা শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন। দৃঢ় হন, ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দিন। নেতার আদেশ মেনে চলুন। স্বদেশ ও সমগ্র মানবজাতির নিকট চিরবিশ্বস্ত হন। তাহলেই আপনি জগৎ কাঁপিয়ে তুলবেন। মনে রাখবেন, ব্যক্তিগত চরিত্র এবং জীবনই শক্তির উৎস, অন্য কিছু নহে। সংগঠন ও সংযোগ শক্তি পাশ্চাত্য জাতিগুলির সাফল্যের হেতু। আর পরস্পরের প্রতি বিশ্বাস, সহযোগিতা ও সহায়তা দ্বারাই ইহা সম্ভব হইয়া থাকে। এই জগৎ দুঃখের আকার বটে, কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ। এই দুঃখ হইতে সহানুভূতি, সহিষ্ণুতা, সর্বপ্রতি অদম্য দৃঢ় ইচ্ছা শক্তির বিকাশ হয়। যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটুও কম্পিত হয় না। চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও ততই বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক আবার বহু। জগৎ যেন একটা মাকড়সার জাল, মনগুলি মাকড়সা। মানুষ পবিত্র ও নীতিপরায়ণ হইবে কেন? কারণ ইহাতে তাহার ইচ্ছা শক্তি দৃঢ় হইবে। যাহা কিছু মানুষের যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন ও ইচ্ছা শক্তি সতেজ করে, তাহাই নৈতিক। যাহা কিছু ইহার বিপরীত, তাহাই দুর্নীতি। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতেই বিরাজিত, তাহার বিষয় স্মরণ করাইয়া দাও। মানুষকে পাপী না বলিয়া বেদান্ত বরং ঠিক বিপরীত পথ দেখাইয়া বলেন, তুমি পূর্ণ, তুমি শুদ্ধ স্বরূপ। তুমি যাহাকে পাপ বলো, তাহা তোমাতে নাই। পাপগুলি তোমার খুব নিম্নতম প্রকাশ। যদি পারো, উচ্চতর ভাবে নিজেকে প্রকাশিত করো। একটি জিনিস আমাদের মনে রাখা উচিত, তাহা এই যে আমরা সবই পারি। কখনো না বলিও না, কখনো পারি না বলিও না। ওইরূপ কখনো হইতেই পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশকালও কিছুই নয়। তোমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। তুমি সর্বশক্তিমান। সততা ও পবিত্রতাই শক্তির আকর। কর্মশক্তি হইতে সহ্য শক্তি অনন্ত গুণে শ্রেষ্ঠ। ঘৃণা শক্তি হইতে প্রেম শক্তি অনন্ত গুণে অধিক শক্তিমান। সব শক্তি তোমাতে আছে, বিশ্বাস করো, প্রকাশ হতে বাকি থাকবে না। শুনলেন স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো এই বইটির চতুর্থ পর্ব। কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো অবশ্যই জানান। আমাদের লক্ষ্য মানুষকে মানুষের মতো গড়ে তোলা। স্বামী বিবেকানন্দের যেই স্বপ্ন ছিল আমার ভারত অমর ভারত নিয়ে, আসুন আমরা সকলেই সেই মহাপুরুষদের চেষ্টায় সামিল হই। মানুষকে ভালোবাসি, মানুষকে মানুষ হতে সাহায্য করি। আসুন আমরা একসাথে মানুষ হই। আজকের ভিডিও এতটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।
ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার।